প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। দ্রুততম সময়ে ঢাকা সিলেট মহাসড়ক ঠিক করা ও সারা দেশে রেল সেবা বাড়ানোর কথা জানান তারেক রহমান। গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের কথাও বলেন তিনি। বন্ধ কলকারখানা চালু সহ যুব সমাজের জন্য কর্মসংস্থান নিশ্চিতের কথাও বলেন প্রধানমন্ত্রী। সিলেটে বাঁশিয়া নদী পুনঃখনন কর্মসূচিরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান। ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম, সাথে ছিলেন সিলেট প্রতিনিধি দীপু সিদ্দিকী। সরকারি সফরে শনিবার সকাল 10টায় পুণ্যভূমি সিলেটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার কর্মসূচি শুরু করেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সকাল 11টায় শহরের চাঁদনীঘাটে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রায় 4,635 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে নদীর দুই তীরে সৌন্দর্য বর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো গড়ে তোলা হবে। পরে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান জানান, সুনামগঞ্জ সহ দেশের কয়েকটি জেলায় বন্যা, অতিবৃষ্টির কারণে পানি জমে যাওয়া, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সংকটে সাধারণ মানুষ। বৃষ্টির পানি যাতে ব্যবহার করা যায় তাই খাল খনন করে পানি ধরে রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। আমি সকল সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, আপনারা যদি অন্তত আপনাদের এলাকায় সিটি কর্পোরেশনের ভিতরে যে সকল স্কুল আছে সেই স্কুলগুলোতে যদি আপনারা কোনো উদ্যোগ নিয়ে বাচ্চাদেরকে এই বিষয়গুলোতে সচেতন করতে পারেন, তাহলে আমরা ধীরে ধীরে এই কাজটি শুরু করতে পারবো, যে পরিবেশকে আমরা আস্তে 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 ঠিক করে আনতে পারবো। কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা দেশ এবং জাতির জন্য ভালো কোনো কিছু আজকে যেটা শিখবে, ডেফিনেটলি তারা যখন বড় হবে, তারা ইনশাল্লাহ যখন একটি অবস্থানে যাবে কেউ না কেউ, তারা সেটি দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য সেটি তারা অ্যাপ্লাই করবে। অবশ্যই রাস্তার উন্নয়ন, আমরা রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। স্বাভাবিকভাবেই সিলেটের মানুষ নিশ্চয়ই উৎসাহী হবেন না, খুব ইন্টারেস্টেড হবেন না শুনতে যে ঢাকা রংপুর রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আপনারা নিশ্চয়ই ইন্টারেস্টেড হবেন যে ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা চেষ্টা করছি এ ব্যাপারে, ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা চেষ্টা করছি যে ডবল লাইন কিভাবে করা যায়, ডাবল লাইনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়, দ্রুততর করা যায়। আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই মানুষগুলো, এবং এই 1 লক্ষের মধ্যে 80% থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই মানুষগুলোর দায়িত্ব হবে গ্রামে গ্রামে, ঘরে ঘরে যাওয়া। শহরেও তারা থাকবে, তবে আমরা জোর দিব গ্রামের মানুষের উপরে বেশি। প্রধানমন্ত্রী জানান, বন্ধ কলকারখানা দ্রুত চালুর ব্যবস্থা করা হচ্ছে। দ্রুততম সময়ে সিলেটের আইটি পার্ক চালুর কথাও জানান তিনি। দেশের বিভিন্ন জায়গায় থাকা ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোকে আরও আধুনিকায়নের কথাও বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ অনেকগুলো বিভিন্ন জায়গায় অনেক কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই কলকারখানাগুলোকে যত দ্রুত সম্ভব কারণ বের করে, যত দ্রুত সম্ভব, যদি দরকার হয় আমরা প্রাইভেটাইজ করবো সেগুলোকে। এই কাজটি শুরু করতে পারলে একদিকে সারা দেশে বহু কর্মসংস্থানের ব্যবস্থা হবে। 2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতো। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। সুধী সমাবেশের পর সিলেট সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে বাইশা নদীর পুনর্খননের কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, সিলেট।